কি হচ্ছে এখানে? গল্প হচ্ছে। সেটা তো আমিও দেখতে পাচ্ছি, গল্প হচ্ছে। এটা কি হচ্ছে? তোর জেনে কি লাভ? এখানে কি হচ্ছে না হচ্ছে? দেখ, একদম বাজে কথা বলবি না। তোর একমাত্র বয়ফ্রেন্ড কিন্তু আমি। ওই সন্ন্যাস নিয়ে নে, ওর একমাত্র বয়ফ্রেন্ড আমি। তাহলে এমন জায়গায় কামড় দেবো না, ভিতরে জাঙ্গা পড়া ভুলে যাবি। এটা আপনার কি বলছে? ও তো ঠিকই বলেছে, আমাকে বিয়ে করার মুরদ আছে তোর? ও তো প্রতিজ্ঞা নিয়েছে যে মামা যতদিন বিয়ে করছে না ততদিন বিয়ে করবে না। আমার ল্যাংটো বেলার বন্ধু না। আগে তুই তোর মামার বিয়ের ব্যবস্থা করে তারপর আমার সামনে এসে ধেই ধেই করে নাচবি। যা যা, এটা বল, এটা বল। এই তোকে আমি প্রতিজ্ঞা করলাম, আমার মামার বিয়ে না দেবো আপনি, তোকে নিজের মুখ দেখাবো না আমার। যা যা, তোর মামার লুঙ্গির ভেতরে মুখ গুজে বসে থাক। কেউ বা বলে ঠান্ডা ভালো, কেউ বা বলে গরম, কেউ বা বলে শক্ত ভালো, কেউ বা বলে নরম, কেউ বা বলে কাঁচা ভালো, কেউ বা বলে পাকা, কেউ বা বলে সোজা ভালো, কেউ বা বলে বাঁকা। আরে ভাগ্নে জগন্নাথ, বস বস বস। ঠিক সময় তোর সাথে দেখা হয়ে গেল ভাগ্নে জগন্নাথ। শালা এই গোটা গ্রামে একটা মানুষ নেই দুলান কবিতা শোনাবো। বললে খুব সৌভাগ্য, বুঝলি তো? দুলান কবিতা লিখছে, একটু বল না কেমন লাগলো? শেফালি, ও আমার শেফালি, এসো বুঝলে পিবির খেলা খেলি। শেফালি, ও আমার শেফালি, মনটা করলি ফালি ফালি। একদিন তুমি এই ছুঁয়েছিলে বুক, সেই দিন ছেড়েছে পৃথিবীর। শালা শেফালির দেখা নেই, আর এদিকে শেফালিকে নিয়ে হাওয়ায় ভেসে বেড়াচ্ছে। এটা কোনো কবিতা হলো? কেন, কি সমস্যা? সব জায়গায় সমস্যা, ভাবের সমস্যা, রসের সমস্যা, ছন্দ সমস্যা। এক কাজ কর মামা, ব্যাগের মধ্যে শিশির বোতল ভরে টেনে টেনে চুলকানির মলম বিক্রি কর, বেচু বাবু। তাতে দেখবি দুটো টাকা ইনকামও হবে আর লেখার অভিজ্ঞতাও হবে। আরে ভাগলে, প্রেমের কবিতা এরকম প্রচুর বড় একটু তো সমস্যা থাকে। প্রেমের সুশ্রুতিতে যে কি মজা, যে খেতে সেই একমাত্র জানে। হ্যাঁ, ওই সারা জীবন শ্বশুরি খেয়ে কাটাতে হবে। এই আইবুড়ো বয়সে রাস্তা রাস্তায় ঘুরে প্রেমের কবিতা লিখলে কোন জায়গায় ঘাড়ে তুলতে পারবি না। জায়গা মতো শোনা, দেখবি কাজে লাগবে। তোর কি সমস্যা? আমি ঘাড়ে তুলি আর কোলে তুলি? না না, আমার কোনো সমস্যা নেই, কিন্তু তোকে আমি বলে দিলাম মামা, এই মাসের মধ্যে তুই যদি বিয়ে না করেছিস তাহলে আমি সুসাইড করবো। সুসাইড সুসাইড। এই, আমি বিয়ে করে না করে তাতে তোর কি সমস্যা? আর আমি বিয়ে না করলে তুই সুসাইড কেন করবি? ভুলে যাচ্ছ না সেদিনের কথা? বুঝের সামনে মদকে কি বলেছিলি? হ্যাঁ ভাগ্নে, আজকে প্রতিজ্ঞা কর, যতদিন আমার বিয়ে হচ্ছে ততদিন তুই বিয়ে করবি না। মনে পড়ছে কিছু? কই, আমার সেরকম কিছু মনে পড়ছে না। তোর কিছু মনে করতে হবে না, এই গাছের উপরে উঠে আমি আত্মহত্যা করবো, আর তার আগে থানায় গিয়ে একটা চিঠি দিয়ে আসবো। তাতে লেখা থাকবে আমার মামা বিয়ে করছে না, তার জন্য আমি সমাজে মুখ দেখাতে পারছি না। আমার মৃত্যুর দায় এই আইবুড়ো ডাবনা মামা। ভাগ্নে, তুই এরকম জলের মতন কথা বলতে পারলি? তুই তো জানিস তাহলে আমার ওই খাটাস ভাবকে দেখলাম সব কি কুরুত করে বেরিয়ে যায়। আমি সাহস করে কিচ্ছু বলতে পারি না। ওইসব আমি কিছু জানি। তুই তোর বাবাকে আজকেরই বিয়ের কথা বলবি, আর তুই না বললে বলে দে, তোর জায়গায় আমি বলছি। ঈশ্বরা ভাগ্নে, তুই বলবি? তুই না ঢ্যাব না, তুই হারামি নয়। আমার কোনো আপত্তি নেই, কিন্তু বাবা যদি কিছু বলে আমি তো পরিষ্কার বলবো আমি কিছু জানি না, সব এই ভাগ্নে জানে। সেটা নয় ঠিক আছে, কিন্তু আগে তুই বল, দুর্নাম করলি না সুনাম করলি? ওই দুটোই। এই করতে বলে শালা মানুষের উপকার করতে নেই, উপকার করলেও বাস আর না করলে আচলা বাস। আরে ভাগ্নে জগন্নাথ, তুই রাগ করছিস কেন বাবা? তুই আমার 7টা না 5টা না একটা মাত্র ভাগি না। শুধু একবার ভেবে দেখ, আমি যদি একটা ভালো মাল থেকে বিয়ে করতে পারি, তোর লাইনটা পুরো হ্যাচাকের মতন ভকভকা পরিষ্কার। সত্যি মামা? আরে হ্যাঁ, আমাদের এখন অনেক আয়োজন করতে হবে। চল কংস, তাই হবে। আর কত রাত, আর কত রাত একা কি হয়েছে? বলছি তোমার নাতি তোমাকে কিছু বলবে। বাপধন আমার
যাহাই লাউ তাহাই কদু। সুতরাং ওই বুঝ মধ্যে দেওয়ানের দরকার নাই মানুষ। তোমরা দুই মাইন্দার যখন একসাথে, তোমরা যে কি কইতে পারো হেমর বোঝার টাকা সারা। দাদু, যখন থেকে দিদিমা আমাদের ছেড়ে চলে গেছে তখন থেকে এই ঘরের ইট বালি পাথর সিমেন্ট কাকা করে কান্না করে আর বলে, বড় একা একা লাগে আমার, লাগে না ভালো আর। চুপ! তোমরা কি এখন এখানে গীত সঙ্গীত বসানের আসর শুরু করছো? মানে তোমরা শুরুটা করছো কি? কি শুরু হচ্ছে সেটা পরে শুনবো, এখন যেটা বলছি সেটা মন দিয়ে শুনবো, তাহলে মানেটা পরিষ্কার হবে। এই ঘরে এখন একটা বউ আনতে হবে। কিন্তু বয়স তো কম হইল না। আরে এটা কোনো বয়স হলো নাকি? সবে তো যৌবন ফুটে বের হচ্ছে। তাহলে একটু বিয়ের আয়োজন করতে হইব। বাপজান, তোমার কোন আপত্তি নাই তো? কি যে বলো বাবা, তোমাদের আপত্তি না থাকলে আমার কোনো আপত্তি নেই। তাহলে তো সব ঠিক আছে মানুরা। তোমরা যখন একটা শুভ প্রস্তাব লই আইছো, তাহলে আমি ঘটককে খবর যাই। ঠিক আছে দাদু, তাহলে এখন আমরা আসি, অনেক আয়োজন করতে হবে। বাবা আরে জীবন, এই বয়সে মোর আবার বিয়ে হইবে তুই তো ভাবতেও পারছি না। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আমার বিয়ের সানাই বেজেছে। মামা ভাগ্নে যেখানে সমাধান সেখানে, মামা ভাগ্নে যেখানে সমাধান সেখানে, মামা ভাগ্নে যেখানে। মামা ভাগ্নে যেখানে বাস আছে সেখানে। ওই পচাদা, কি বললি? কি বললি আর একবার বল। মামা মামা ওই ছোট রজনীগন্ধা প্যাকেট, 1 মিনিট ইউ স্টপ, 1/2 মিনিট আই টপ। আজকে মনটা খুব ফুরফুরে আছে, তাই কোনো ঝামেলা চাই না। মানে পেটে পড়। হ্যালো দাদা, বোমটা তাড়াতাড়ি ডেলিভারি দিন তো। আমাকে দুটো লোক হেব্বি জ্বালাচ্ছে, যতক্ষণ না এদের মাথায় বোমটা ফেলতে পারছি ততক্ষণ আমার শান্তি হচ্ছে না। আদি ভাই, ও আদি ভাই, বাচ্চা মানুষ ভুল করে ফেলেছে। ওর হয় আমি ওর মামা। সরি। এ মামা, তোর লুঙ্গির ভিতরে একটু জায়গা হবে? কেন রে? ভাবছি তোর লুঙ্গির ভিতরে ঢুকে মালটাকে গায়েব করে দেবো। আমরা লুঙ্গি না জাদুঘর পেয়েছি, চাকে ঢুকাবি গায়েব হয়ে যাবে। চল। কুচি করে ছেলে আর মেয়ের কুষ্টি দেখে তো আমি পুরো অবাক হয়ে গেছি। কেন? পুষ্টিতে এমন কি লেখা আছে যে দেখে আপনি অবাক হয়ে গেছেন? যদি বলি ও কুচি করে আপনারা অবাক হয়ে যাবেন। এ যেন স্বয়ং লক্ষ্মী নারায়ণ শিব পার্বতীর জুটি দেখছি। আপনি তো এমন করে বলছেন যেন শিব পার্বতী লক্ষ্মীনারায়ণের ঘটকালি আপনি করেছেন। তোমার কি কোনো সন্দেহ হচ্ছে আমার উপরে? তুমি হয়তো জানো না আমার আরো বিভিন্ন ধরনের পেশা আছে। কুচি করে বিয়ের জন্য পুরোহিত লাগবে, আমি আছি। বিয়ের পর ডিভোর্স চাই, আমি আছি। বাড়িতে পুজোর জন্য পুরোহিত লাগবে, আমি আছি। শ্রাদ্ধ করতে চাও, আমি আছি। কুচি করে একদম ফুল প্যাকেজ। কুচি করে ডিসকাউন্টেরও ব্যবস্থা আছে। ও, তার মানে 12 ভাতারি কাজ করে বেড়ান, তাই তো? এই চুপ! বলছি আমার না কোনের সাথে কিছু কথা ছিল। এ বেটা, এই কানের নিচে ওকে ছোট্ট করে সুপার মার। এখানে এতটাই মই মরকে থুইয়া তুই মাইয়ার লগে হেল্লা হেল্লা কথা কইতেছ এর পানে। বলতে দিন। কুচি করে ওরও তো কিছু বলার থাকতে পারে। বাবা তুমি বলো। বলছি এই বিয়েতে তোমার কোনো অমত নেই তো? এই নিয়ে 31টা ছেলে দেখতে এসে চলে গেছে, ওর কোনো মতামত লাগেনি, সব আমি। আরে এ আপনি কি বলছেন? একটা মেয়ে বিয়ে করবে, সে তার ভালো মন্দ একবার দেখে নেবে না? আমার মেয়ে তো চোখে দেখতেই পায় না, ওর ভালো মন্দ সব আমিই দেখি। কি এই অন্ধ মেয়ের সঙ্গে আমার মামার বিয়ে হবে? একটু ভুল হচ্ছে না খোকা? না, তোমার মামার সাথে না, তোমার মামার বাপের সাথে বিয়ে হবে। কি বাবা, এই ঘটক কি বলছো এসব? এই বেটা না, তোরা তো সেদিন বললি দিদিমা মারা যাওয়ার পর
ঘরটা কেমন খালি খালি লাগছে, ঘরে একটা বউ আনতে হবে। সেটা তো আমার জন্য বলেছিল নাকি তোমার জন্য? হে মামা, তোর বাপের রস নাই কিন্তু মধু খাওয়ার স্বাদ এখনো যায় নাই। আর আপনি কেমন বাবা, মেয়ে অন্ধ বলে এই বুড়ো বেটার সাথে আপনার মেয়ের বিয়ে দিয়ে দেবেন? এসব আমি কিছু জানি না। ঘটক বলল দুটো বাংলার বোতল দিয়ে, পাত্র ভালো, একটু বয়স বেশি। যেখানে আমাকে দুটো বাংলার বোতল দিয়েছে সেখানে আমার কিছু করার নেই। আর আপনি কেমন মেয়ে? আপনি অন্ধ বলে এরকম একটা বুড়ো লোকের সঙ্গে বিয়েতে রাজি হয়ে গেলেন? ও মা, রাজি হব না? ঘটক বলল বুড়ো বেশি দিন বাঁচবে না, কিন্তু বুড়োর অনেক সম্পত্তি আছে। তারপর বুড়ো যখন পটল তুলবে তখন আমি ভালো একটা ছেলে দেখে বিয়ে করে নেব। এই বয়সে এত প্রেসার আর কি নিতে পারা যায়? বিশ্বাস কর, ওই প্রজাপতি ঘটকের কাটে কাটে যে এত শয়তানি বুদ্ধি এ আমি জানতাম জানতাম। মামা, সালার প্রজাপতি তোর নরকেও ঠাই হবে না। তাহলে ছুচো লোভী পাঁচি ঘটক টাকার, তুই মরার সময় জলও পাবি না বলে দিচ্ছি আমি। দেখ তোর কিন্তু ভালো হবে না, আমি বলে দিচ্ছি। আমার পাড়ায় একটা সুনাম আছে, এইভাবে তোরা নষ্ট করিস না, তাহলে কিন্তু আমি অভিশাপ দিয়ে দেবো। চুপ সালার প্রজাপতি, তোর অভিশাপ তো ধুতির ভেতর রাখ। তোর কোন পাকা তাহলে বই দিয়েছি আমি, তুই এরকমটা করলি আমার সাথে? ভাগরে চল সালারে ধরে সহপাত কই না দি। দেখ তোদেরকে ভালো ভালো বলছি মামা ভাগ্নে, আমাকে ছেড়ে দে, তাহলে কিন্তু আমি অভিশাপ দিয়ে দেবো, তোরা ধুলোয় মিশে যাবি। তোর অভিশাপ, তোর ধুলো এই পাছার মধ্যে। যাও। থাক ভাগ্নে, এবারের মতন ওকে ছেড়ে দে। আর তুই এক কাজ করি, ওখানে বাজাই থাক। চল, এটাই ওর শাস্তি। চল। দেখছিলাম যেন করে মুরুদ আছে নাকি আমার? না কি আছে সুবিধা? ও তো ঠিকই বলেছে। ও তো প্রতিজ্ঞা করেছে। যা যা, পেটে বাট পেটে বাট। পড়ে তোটা পড়ে গেছে। কি বললি আরেকবার? কেউ বা বলে ঠান্ডা হলো, কেউ বা বলে গরম, কেউ বলে সকালে গিটটা খুলে গেছে। একদিন তুমি এই ছুঁয়েছিলে বুক, সেই দিন ছেড়েছে পৃথিবী। চুপ, চলো শ্যাপালির দেখা নেই, আর এদিকে শ্যাপালি এখানে হাওয়ায় ভেসে বেড়াচ্ছে। কেন কি হয়েছে? পরের ডায়লগটা বলতে দাও। আরেকটা ডায়লগ আছে আমার। তাহলে তো কোনো ভুলে গেছি। তাহলে তো সবই ঠিক আছে। পুরো ছেলে মেয়ের কুষ্টি দেখে আমি পুরো অবাক। চশমা খুলে দিয়েছিস কি? হ্যাঁ, দেখে দেখতে একটু কাউন্টার লিখছিলেন ওর সঙ্গে। কাউন্টার একবার আমি দেখাচ্ছি না তো। ও